আমি প্রথম এবং দ্বিতীয় ব্যাচে অ্যাপ্লাই করছিলাম, তখন আমি উত্তীর্ণ হতে পারিনি। আমি আলহামদুলিল্লাহ তৃতীয় ব্যাচে আমি অ্যাপ্লাই করার পরে চান্স পাইছি। যখন আমি ইচ্ছা করছি যে আমি অ্যাডমিশন নেব, তখন দেখলাম যে যেই দিন আমার নজরে আসছে ওই দিনই শেষ ছিল, যার কারণে আমি আর অ্যাডমিশন নিতে পারি নাই। তো তৃতীয় ব্যাচের অপেক্ষায় ছিলাম। মোবাইল সার্ভিসিং সেক্টরে দক্ষ টেকনিশিয়ান গড়ার লক্ষ্যকে সামনে রেখে আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে শুরু হয়েছে মোবাইল রিপেয়ার কোর্সের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। কুরআন তিলাওয়াত শেষে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানা হয়। আপাতত বেকার আছি, কাজ শিখে এরপরে ব্যবসা বাণিজ্য দেওয়ার চিন্তা ভাবনা আছে। মানুষকে যথাযথ সেবা প্রদান করতে পারি, যাতে মানুষ প্রতারিত না হয়। ভবিষ্যতে মানুষকে হেল্পও করতে পারি, পাশাপাশি নিজের বেকারত্ব ও পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারি। এরপর প্রশিক্ষণার্থীদের দিক নির্দেশনামূলক নসিহা প্রদান করেন তাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। আপনারাও এইভাবে শুধু টুকটাক একটু জানলাম পারলাম এটাই হবে, এটা মাথার মধ্যে কখনোই নেবেন না। আর কোনো কিছু কখনো সংক্ষেপ করে শিখবেন না, তাহলে হবে কি আপনি ভবিষ্যৎ সময়টাকে সংকীর্ণ করে ফেলতেছেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন আস সুন্নাহ স্কিলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ মাহফুজ বিল্লাহ। এরই মাধ্যমে মোবাইল রিপেয়ার কোর্সের তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাফল্যের সাথে সম্পন্ন হলো।